মর্নিং। কিয়াঞ্জিন গুম্ফায় এত সুন্দর একটা সানরাইজের সাক্ষী হয়ে আজ আমাদের দিন শুরু হলো। এবার আমরা এই এগিয়ে হচ্ছে যাব আমাদের ফেরার পথে। কিয়াঞ্জিন গুম্ফার এই ছিল হোটেল, আমাদের হিমালয়ান হোটেল হিলটপ। হিলটপ। খুব সুন্দর খুব হোটেলটা সুন্দর ছিল। আর এই হোটেলটা। হচ্ছে এখানে আশেপাশের রুম। আর এই আর এই হচ্ছে সকালবেলা হোটেলের সূর্য উঠেছে, সামনে দিয়ে বা ছাদ দারুণ দিয়ে সুন্দর ভিউ। পুরো কিয়াঞ্জিন গুম্ফার ভিউ। দারুণ সুন্দর ভিউ। ছাদ দিয়ে ভিউটা খুবই সুন্দর, কালই আপনাদের দেখিয়েছি। চলে যেতে হচ্ছে। এখন এটা হচ্ছে সানরাইজের ভিউ। টাটা। এবার এগিয়ে যাওয়ার পালা সামনের দিকে। আজ আমরা যাব পাইরো। বাড়ি ফেরার পরিবর্তে আমরা নতুন প্ল্যান করেছি ভাইদের সাথে মিলে, আমরাও যাব গোসাইকুণ্ড। তাই একদিনে আজকে আমাদের অনেকটা নামতে হবে। মানে এত সুন্দর সেই জলের আওয়াজ আর পথের শোভা যে এতটা পথ ভেবেও কোনো কষ্ট মনে হচ্ছে না। পাইরোতে যাওয়ার সময় এখানে আমরা বলে গেছিলাম দিদিকে लोरी बिना नहीं, हाँ लोरी बिना के नीचे गोसाई को आज टुडे এই পায়রো ভিলেজ ছেড়ে এই নিচে রাস্তা দিয়ে ওই নদীর পাড় ধরে যাব একটা জায়গা যেখানে দেওয়া আছে অ্যারো। উপরেরটা চলে যাবে তুলসী আব্রু, নিচে নেমে যাবে ওই ডোমান চলে যাবে। নদীর পাড় থেকে ক্রমশ উপর দিকে উঠে এসেছি। পথ মোটামুটি ভালো, কিছুটা পথ বাঁধানো দেখছি, তবে চড়াইটা বেশ ভালো। ছবিতে হয়তো বোঝানো যাচ্ছে না। তাই হোক, পথ চলতে চলতে চারিপাশের ভিউ কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই পথ দিয়েই আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই ব্রিজটা ক্রস করে আমাদের নিচের দিকে দিয়ে যেতে হবে থুলপস্রব। ব্রিজ পার হয়ে আমরা চলে এসেছি এপারে। আর ওই দূরে দেখা যাচ্ছে কিছু ট্রেকার্স পোর্টারকে নিয়ে এগিয়ে আসছে। এবার ব্রিজ ক্রস করার পর ডান হাতে একটা রাস্তা নিচে নেমে গেছে, আর বাঁ হাতে একটা রাস্তা ব্রিজের তলা দিয়ে নিচে নেমে গেছে। আমাদের সেই রাস্তা দিয়েই যেতে হবে মূল খাড়কার দিকে। এইখানেই আমাদের ভাইরা মোটামুটি 1 ঘন্টা আগে এসে বলে গেছে ল্যাংটাং চোলাংপাটিতে আমরা কোথায় থাকবো। তো সেই অনুযায়ী আমরা আবার এগিয়ে চললাম তুলসী আব্রুর দিকে। হ্যাঁ এইগুলো সব চলছিল। ওই যে পতাকাটা দেখেছিস, ওই দোকানের পতাকা। কিউট। এই হচ্ছে নিচ থেকে উঠে এলাম। এই হচ্ছে এবার এই রাস্তা দিয়ে এই হোটেলটার পিছন দিক দিয়ে গিয়ে ওই উপরটা হচ্ছে মূল খাড়কা, ওই পর্যন্ত আগে যাব, তারপর ওখান থেকে আবার যেতে হবে চোলাংপাটি। গ্রামের কটি ছোট ছেলেমেয়ের সাহায্যে আমরা অনেকটা উপর দিকে চলে এসেছি। তারা আমাদের বেশ হেল্প করেছে। একটা পুরো মানে ঝুরঝুরে পাথুরে পথ পার করে আমাদের একটা জায়গায় পৌঁছে দিয়েছে। সিংগুম্পার রাস্তা, এটা চোলাংপাটির রাস্তা। এক টুকরো সাদা পাহাড়। এই নিচের রাস্তা ধরে আমাদের চোলাংপাটি যেতে হবে। তুলসী আব্রু গ্রামটা বেশ বড়, শেষই আর হচ্ছে না। যতই এগোচ্ছি ততই দেখছি লেখা রয়েছে তুলসী আব্রু। 11:30 কাউন্ট কর।
5:30 ধর। আর মাসে তুই তো একটু ব্রেকফাস্ট করবি। ব্রেকফাস্ট বলছি, লাঞ্চ। এইবার সেম এসছি। কত কষ্ট সাধ্য করে এই টপে এসছি। নিচে চাষ হচ্ছে, সে একটা ভেজিটেবল চাষ হচ্ছে। দেখতে কি সুন্দর দেখতে লাগছে। ওখানে ধান বা গম কিছু একটা হচ্ছে চাষ। ওই সেই গাছে তোর স্প্রিংকলার। এই রাস্তা দিয়ে উপরে যেতে হবে, আরও উপরে চোলাংপাটি। ওখানেই আজকে আমাদের নাইট স্টে। চেষ্টা করব ওই পর্যন্ত পৌঁছানোর। গায়ে জল ছিটছে, কি আরাম লাগছে তো। এই পথ, এটা হচ্ছে ধুরসাংয়ের লোয়ার ধুমসাং বলা যায়। এখান থেকেই হচ্ছে ভিউ। অনেক স্লোপ্ল্যান্ড পিক দেখতে পাচ্ছি, কিন্তু নাম জানি না। এইটার উপরটায় গেলে হচ্ছে ধুরসাং ভিলেজ, যেটা চোলাপাটি ভিলেজের একদম নিচে 3 নম্বর ভিলেজ। অবশেষে চলে এসেছি ধুরসাং ভিলেজের একটি টি হাউসে। খুবই সুন্দর এখান থেকে ভিউ। ধুরসাং ভিলেজে বসে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। দিদি আজকে একদম ইনস্ট্যান্ট মানে থেকে ওইখানে পিছনে ওনার গার্ডেন আছে, সেই গার্ডেন ফার্ম থেকে একদম ফ্রেশ ক্যারট তুলে এনে আমাদের ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছেন। আর ওই যে মুরগি রয়েছে। এই ল্যাংটাং লিরুংয়ের সামনে বসে আমি দুপুরবেলার এই ফ্রাইড রাইস খাচ্ছি, তাও আবার কোথায়? ধুরসাং ভিলেজে, যেটা চোলাপাটি যাওয়ার পথে সে 3rd ভিলেজ। এই পথটা যাচ্ছে গোসাইকুণ্ডর দিকে। এখানে বসে আমরা এখন দুপুরে লাঞ্চ করছি। ফ্রেশ অর্গ্যানিক একদম ভেজিটেবল দিয়ে, এগ দিয়ে ফ্রাইড রাইস। লাঞ্চের পর আবার রওনা দিয়েছে চোলাংপাটির উদ্দেশ্যে। তবে আমরা খানিকটা ভুল পথেই উপর দিকে উঠে এসেছি। নিচের রাস্তা দিয়ে যাওয়া যেত মূল খারকার দিকে, কিন্তু আমরা কোনোভাবে হয়তো সেই পথটা খুঁজে পাইনি, তাই জন্য আমরা উপরে উঠে এসেছি আরও। আর এই পথটা অতটা পরিচিত বা অতটা ট্রেকার্সরা যায় না বলে একটু সমস্যা হতে পারে। ক্রমশ দিনের আলো ফুরিয়ে আসছে, তাই জন্য এই টি হাউসেরই দিদিকে বললাম আমাদের একটু হেল্প করে দিতে, আমাদের চোলাংপাটি পর্যন্ত পৌঁছে দিতে। প্লাস আমার ছেলের খুবই কষ্ট হচ্ছিল, প্রথমবার যেহেতু ট্রেকে এসছে, ভারী ব্যাগ নিয়ে এত চড়াই উতরাইয়ে। তো দিদি আমাদের ব্যাগও নিয়ে নিয়েছে, তার সাথে আমাদের পথও গাইড করে আমাদের চোলাংপাটি পৌঁছে দেবে বলেছে। তো তাই দিদির সঙ্গেই আমরা এগোচ্ছি জঙ্গলের ভেতরের পথ দিয়ে। ল্যাংটাং লিরুং 1, 2, 3, মিডিলেরটা 3। আমরা এখন যাচ্ছি চোলাংপাটি। আর ওই সঙ্গে আমার একটা গাইড কাম্পোটা নিয়ে নিয়েছি। এই হচ্ছে পথের ভিউ, এই হচ্ছে ফুল পথের ভিউ। পুরো রাস্তা, এই যে রাস্তা। আর ওই হচ্ছে, ও আরো বড় দেখাচ্ছে রে। উফ, আরো বড় দেখাচ্ছে। দেখিস পিছনে, খেয়াল রাখিস দিদিকে। এই হচ্ছে পুরো রডোডেন্ডনের বাগান, চারিদিকে রডোডেন্ডন ভর্তি। আর এই হচ্ছে ভিউ পুরো চারিদিকে।
নিচে পারবো check করবো। ফটো পুরো আমরা উঁচুতে, গাছ নিচে, আর ওই যে সানরাইজ পড়ছে ল্যাংটাং লুরুংয়ের উপরে। আর এই যে আমার ছেলে এখানে নাকি ট্রেকিং পোল নিয়ে ব্যাট খেলছে, ব্যাট বলের মতো। চলো ওই উঁচুতে আমাদের যেতে হবে, ওই উঁচুতে সামনে, চলো। আয় না, প্লিজ কাম। দেখুন কোথায় বসে আছি আমরা, এই আমাদের দিদি, আর এই যে আমরা বসে আছি ল্যাংট্যাং লিরুংয়ের সামনে। এই মা বেটা ল্যাংট্যাং লিরুংয়ের সামনে বসে আছি। পুরো রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে ওই আমরা যাচ্ছি চোলাংপাটে। পুরোটা রডোডেন্ড্রনের জঙ্গল। দুদিকে শুধু সার দিয়ে রডোডেন্ড্রন গাছ, তার মধ্যে কিছু কিছু আছে জেসমিন। ওই যে লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে। অবশেষে অনেক কষ্ট করে এখন মোটামুটি 4:30 বাজে আমরা এসে পৌঁছালাম চোলাংপাটি। আর এই চোলাংপাটির আমাদের ল্যাংট্যাং লিরুং হোটেল থেকে ল্যাংট্যাং লিরুংয়ের সানসেট দেখুন, অসাধারণ সৌন্দর্য।